অনেক কিন্তু ইংলিশ বলতে শুনেছো, তোমরা হয়তো এগুলোও শুনেছো, হি হ্যাজ বিন টু লন্ডন। আবার অনেকে এরকম বলতেও শুনেছো, হি হ্যাজ গন টু লন্ডন। আচ্ছা, এই বিং আর গনের মধ্যে কি ডিফারেন্স হলো? কেনই বা দুটো আলাদা আলাদা সেন্টেন্স তারা বানালো? তারা বলতো হি হ্যাজ বিন টু লন্ডন, আরেক জায়গায় তারা বলছে হি হ্যাজ গন টু লন্ডন। চলো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে বোঝাই যে বিন আর গন মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছে আর বিন ইউজ করেছে, এইটা কি ডিফারেন্স ক্রিয়েট করছে। তো দেখো, বিন হচ্ছে আমরা কখন ইউজ করবো, আমি গন ইউজ করবো এটা বোঝানোর জন্য যে কেউ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে। হি হ্যাজ গন টু লন্ডন মানে সে এখান থেকে লন্ডনে গেছে। হি হ্যাজ বিন টু লন্ডন মানে সে লন্ডনে গেছে এবং সে ফিরেও এসেছে, মানে সে লন্ডনে থেকেছিল। হি হ্যাজ বিন টু লন্ডন মানে সে কিছুদিন লন্ডনে থেকেছিল, সে গেছিল আবার ফিরে এসেছে। হি হ্যাজ গন টু লন্ডন মানে সে গেছে এখনো ফেরে। হি হ্যাজ বিন টু লন্ডন মানে সে গেছিল চলে এসেছে। আমি যদি বলি যে আই হ্যাভ বিন টু শান্তিনিকেতন, তার মানে এটা না যে আমি শান্তিনিকেতনে গেছি। আই হ্যাভ বিন টু শান্তিনিকেতন মানে আমি শান্তিনিকেতনে গেছি, আমি আবার ফিরে এসেছি, আমি ওখানে ছিলাম কিছুদিন, ফিরে এসেছি। আই হ্যাভ গন টু শান্তিনিকেতন মানে আমি এখন শান্তিনিকেতনে এসেছি, আমি শান্তিনিকেতনে গেছি, এখন বাড়ি যাচ্ছি না, এখন বাড়ি যাওয়ার কোনো প্ল্যান। আমি বাড়ি ফিরে এসে অন্য কোনোদিনও তার সাথে গল্প করতে করতে আমি এটা বলতেই পারি, আই হ্যাভ বিন টু শান্তিনিকেতন। হ্যাঁ, আমি শান্তিনিকেতনে গেছি, কোয়াইট আ ফিউ টাইমস, অনেক কবার গেছি। এইভাবে হচ্ছে আমরা বিন আর গনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবো। আশা করছি আমার এই ভিডিওটা দিয়ে তোমরা একটু শিখতে পেরেছো। যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিও।